ফেনীতে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। গত ৩ মাসে জেলার অন্তত ২০টিরও বেশি বিদ্যালয়ে চুরির অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ নিলেও এফআইআর অন্তর্ভুক্ত না করার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। পুলিশের দাবি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেনী শহরের প্রাণকেন্দ্রে থানার ঠিক উল্টো পাশেই সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়, অথচ সেই স্কুলেই রক্ষা পায়নি চোরের হাত থেকে। গত ১৯ জুন ভোরে স্কুলের পুরানো ভবনের কলাপসিবল গেটের গ্রিল গেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় তলার ৩টি শ্রেণীকক্ষ থেকে বৈদ্যুতিক তার, সুইচ সকেট, সার্কিট ব্রেকার, বৈদ্যুতিক মিটার, পানির মোটর ও কপার তার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরির পর নষ্ট হয়ে যায় বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা। নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েকটি শ্রেণীর পাঠদানও স্থগিত করতে হয়। আমাদের স্কুলে গত এক এক দেড় মাসের মধ্যে ৩বারে চুরি হয়েছে। আর চুরি হওয়ার ফলে আমরা স্বাভাবিকভাবে আমরা থানায় জিডি করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবহিত করি। এর পরবর্তীতে পুলিশ এসেছেন, পুলিশ এসে তদন্ত করেছেন। তদন্ত এক পর্যায়ে পুলিশটা এসে বললেন যে এটা হলো যেহেতু এরা কিশোর গ্যাং, তো পুলিশে বললো যে দেখেন এগুলো সামাজিকভাবে আপনারা চিহ্নিত করেন, চিহ্নিত করে সামাজিকভাবে শেষ করেন। এগুলো কিশোর গ্যাং সদস্যদের ধরে নিয়ে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, আপনারাও ঝামেলা পোহাবেন, আমরাও ঝামেলা পোহাবো। তার চেয়ে সবচেয়ে ভালো হয় আমরা যদি সামাজিকভাবে এটা সামাজিক লোকজনকে নিয়ে বসে, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে নিয়ে বসে এদেরকে আইডেন্টিফাই করে ধরে আপনারা কিছু জরিমানা আদায় করে নিয়ে মোটামুটি একটা সলিউশন করেন। এরা টার্গেট করছে যে বিদ্যালয়গুলোকে, যেমন বিদ্যালয় উন্নয়নের জন্য অনেকগুলো ল্যাপটপ দেওয়া হয়েছে, প্রজেক্টর দেওয়া হয়েছে। এখন একটা চক্র এমনভাবে এই বিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত করার জন্য, শিক্ষাকে একদম ধ্বংস করার জন্যই আমি বলবো বিদ্যালয়গুলোকে টার্গেট করছে। বিদ্যালয়ে চুরি হয়েছে রাতে ৩টার একটু আগ নাগাদ। যেহেতু আমাদের কোনো নৈশ প্রহরী নাই, আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোনো পিয়ন নাই, আমাদের ওইটাই আসলে খুব জরুরি। বিদ্যালয়ের একজন নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী এবং বাইরে ফেনী কলেজ এরিয়ার ভেতরে আছে, বা একদম মূল মূল রাস্তার পাশেই কিন্তু আমাদের বিদ্যালয়টা। আমার মনে হয় শহরের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হওয়া উচিত। আসলে চুরির ঘটনাটা কখনোই আমাদের জন্য কাম্য নয়, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি চুরি হয়, আমার আসলে সেটা একটা শিক্ষারও ক্ষতি হয়, আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ি, যার কারণে চুরির কারণে আমরা ২-১ দিন ক্লাসটা বন্ধ রাখতে হয়েছে আমাদের। আসলে এটা তো খুবই দুঃখজনক। এ ধরনের একটা হাই সিকিউরিটি এরিয়ার মধ্যে চুরি হয়ে গেল। আমার তো মনে হয় এখানে প্রশাসনের কিছুটা ব্যর্থতা এবং স্কুল কর্তৃপক্ষের ব্যর্থতা আছে। শুধু এই একটি স্কুল নয়, গত ৩ মাসে জেলার অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে সদর উপজেলায় ৮টি, ছাগলনাইয়ায় ৪টি, ফুলগাজীতে ৩টি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। শিক্ষকরা বলছেন, থানায় অভিযোগ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে এফআইআর নেয়নি পুলিশ। এতে চোরদের দৌরাত্ম্য আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। বিশেষ করে গিল্লাবাড়িয়া নামক একটা স্কুলে, সেখানে সরাসরি পুলিশ আসামি ধরেছিল অন দ্য স্পটে, কিন্তু এটার কোনো বিচার আমরা পাইনি। আমরা বিভিন্নভাবে বলেছি। আর যে সমস্ত কিছু এই চিন্তাভাবনা থেকে যে জিনিসগুলো সরকারে বিদ্যালয়গুলোকে এখন দিচ্ছে, ভবনের সাথে সাথে মাল্টিমিডিয়া, খুব দামি জিনিসগুলো, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প এবং নাইট গার্ড অথবা একটা ফিয়ন সেখানে যদি না দেওয়া হয় তাহলে তো এটা সম্ভব না। এবং এটা জিনিসগুলো দেওয়া হয় মনে হচ্ছে যে চুরি হওয়ার জন্য দেওয়া হয়। এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। অনতিবিলম্বে আমাদেরকে অবশ্যই যদি এটা নাইট গার্ড না দেওয়া হয় তাহলে পরিস্থিতি এইভাবে চলবে। তবে অভিযোগ মানতে নারাজ পুলিশ। ফেনীর পুলিশ সুপার বলছেন, চুরির ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব উদ্যোগে নৈশপ্রহরী নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি সময়ে আপনি বলছেন যে ৬ মাস ধরে এই বিভিন্ন বিদ্যালয়ে ফ্যান জাতীয় জিনিসগুলো চুরি হয়েছে। এ বিষয় নিয়ে আমাদের পুলিশের মামলাও নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পুলিশের গ্রেপ্তারও আছে বিভিন্ন ধরনের চোর, এবং এই চোরদেরকে আইনের আওতায়ও আনা হয়। এবং আমি এক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের বলবো যে আমাদের প্রক্রিয়ায় পুলিশ তার যথাযথ প্রক্রিয়া আছে। পাশাপাশি আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের যারা ম্যানেজিং কমিটি আছেন, ওনারা যদি একটু প্রত্যেক জায়গায় একজন করে নৈশ প্রহরী থাকে স্কুলগুলোতে, তাহলেও এই চুরিগুলো প্রতিরোধ করা সম্ভব বলে আমার মনে হয়। এবং চুরি পরবর্তী আমাদের পুলিশের যে ব্যবস্থা নেওয়া, সেটা পুলিশ যথাযথভাবেই নিচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরি ঠেকাতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার হয় সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।